পয়গম্বর আল্লাহর যত সৃষ্টি আমার আল্লাহর পাগল, আরশ কুরসি লৌহ কলম আমার আল্লাহর পাগল। আর সেই দয়াল নবীর মহব্বতে আমার আল্লাহ তামাম সৃষ্টিকুল সাজাইলেন। কুল কায়নাত যদিও আমার আল্লাহর পাগল, আমার আল্লাহ নিজেই ওই দয়াল নবীর পাগল। এমন কি জন লাইলি আছে মজনু নিজে পাক আল্লাহ, ঠিক কি না? এমন কি জন লাইলি আছে মজনু নিজে পাক আল্লাহ। তোমরা কি তার নাম জানো গো, তোমরা কি তার নাম জানো গো, মোহাম্মদ রাসূলুল্লাহ। তোমরা কি তার নাম জানো গো, তোমরা কি তার নাম জানো গো, মোহাম্মদ রাসূলুল্লাহ। আউয়ালে আখিরে নবী, জাহেরে বাতেনে নবী। আউয়ালে আখিরে নবী, জাহেরে বাতেনে নবী। মাতার নাম হয় আমেনা বিবি, পিতার নাম হয় আব্দুল্লাহ। তোমরা কি তার নাম জানো গো, তোমরা কি তার মোহাম্মদ রাসূলুল্লাহ। তোমরা কি তার নাম জানো গো, মোহাম্মদ নবীজি হয় যার কান্ডারি, দুই কুলে সে দিবে পারি। নবীজি হয় যার কান্ডারি, দুই কুলে সে দিবে পারি। পার করিয়া দয়াল নবী রোজ হাসরের বেলা। তোমরা কি তার নাম জানো গো, তোমরা কি তার নাম জানো গো, মোহাম্মদ রাসূলুল্লাহ। বলুন তোমরা কি তার নাম জানো গো, মোহাম্মদ আল্লাহর জলিল কদর পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ ওনার উম্মতদের সামনে বসাইয়া ওয়াজ করতেছে। এমন এক নবী আসবে যার নাম আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সময় যে ওয়াজ করতেছেন উম্মতদেরকে সাথে নিয়া, ওই পাশে ছিল একটা জঙ্গল। পাশে কি? পাশে ছিল একটা জঙ্গল। ওই জঙ্গলের মধ্যে একটা সাপ ছিল। সাপটা যখন মুসা নবীর জবানে শুনছে নবীজির নাম মোবারক, সাপটার অন্তরে দয়াল নবীর প্রেমের মালা গাইতে ফেলছে। নবীর মহব্বত জাগ্রত হইয়া গেছে। সাপটা জঙ্গল থেকে তাড়াতাড়ি বাহির হইয়া ইয়া রাসূলুল্লাহর নাম মোবারক জপতে জপতে মুসা নবীর কদমে যাইয়া কয়, নবী গো, আপনি যেই নবীজির নাম মোবারক এই মাত্র নিলেন, নবীজির নাম যদি এত সুন্দর, ওই নবী না জানি দেখতে কত সুন্দর। মুসারে আপনার কাছে আমার অনুরোধ, ওই নবীরে পাবো কোন জায়গায় গেলে, ওই নবী কোথায় আছে ঠিকানা জানাইয়া দাও। আমি একটা সব নবীর নাম শুননাই পাগল হইয়া গেছি। ওই নবীর ঠিকানা বলো, নবীর চেহারা মোবারক দেখে আমি সবের জীবন ধন্য করতে চাই। মুসা নবী কয়, এই সব পাগল হইছত নি কোন? কয় কেন? কয় তুমি যে বলতেছ নবীজিরে দেখতাম, আমার বহু পরে আসবে ঈসা নবী, ঠিক না? ঈসা নবীর 569 বছর পরে আসবে দয়াল নবীজি। তো তুই সাপ বলতেছ নবীরে দেখতি, তুই সাপের হায়াত আর কয়দিন থাকে, ঠিক না? তুই সাপ বাঁচবি কয়দিন? তুই যদি মানুষ হইতি তবুও তো সম্ভব না, ঠিক না? সাপ যখন শুনলো, কয় সাপ
তুই তো বাঁচবি না এতদিন, 2-3 বছর 6 মাস তোর হায়াত। এরে সাপ, এতদিন বাঁচবি না। সাপ কয় না, নবীর পাগল হইলে আল্লাহ খালি ফিরায় না। সাপ ডাক দিয়া কয় মুসা রে, মুসা পয়গম্বর, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া ভালো না। আল্লাহ দয়াল নবীজির মহব্বতের খাতিরে আমি সাপের হাত হায়াত তো বাড়াইয়াও দিতে পারে, কথা কোন ঠিক কিনা? বলে মুসা, তোমার এটা জানার দরকার নাই আমি হায়াত পাবো কিনা, এটা আমার ব্যাপার আর আমার আল্লাহর ব্যাপার, এটা আমার ব্যাপার আর আল্লাহর ব্যাপার। নবীরে কই গেলে ফামু, তুমি একটু ঠিকানাটা বইলা দাও। দেখেন দেখেন দেখেন, আজকে নবীর উম্মত দাবি কইরা, দেখেন আজকে নবীর সুপারিশ পাবে হাসরের ময়দানে দাবি কইরা। কিছু মোল্লা মৌলবি ওয়াবি সোয়াবির দল আছে, গাট্টিওয়ালার দল আছে, যারা মসজিদে মসজিদে খায় আর ভাবে, মসজিদে মসজিদে মাসের পর মাস থাকে আর বাইদা বাইদা মসজিদ নষ্ট করে। এই ধরনের মোল্লা আইজো পর্যন্ত ওই সাপের মতো নবীর আশেক হইতে পারে নাই, কথা কোন ঠিক কিনা? সাপ একটা ডাক দিয়া কই, মুসা শোনো শোনো, আমি হায়াত পাবো কিনা এটা আমার বিষয়, আল্লাহর বিষয়। ও মুসা জানাইয়া দাও নবী কোন জায়গায় আসবে। মুসা কয়, নবী কোন জায়গায় আসবে ঠিকানা বললেও তো লাভ নাই, কারণ মদিনা আসবে নবী কামলিওয়ালা আসবে মক্কায়, আর হিজরত করে যাবে কোথায়? জোরে কোন কোথায়? ডাক দিয়া কয়, সাপরে সাপ, মক্কায় নবী আগমন করবে আর মদিনায় আমার নবী হিজরত করবে। তবে একটা ঠিকানা বলে দেই, মক্কায় যদি যাও মানুষ তোমারে দেখলে মাইরা ফেলবে, মানুষ তো সাপ দেখলে মারে, ঠিক নি? যদি মক্কায় যাও মানুষ তোমারে মারবে, যদি মদিনায় যাও তবুও মানুষ তোমারে মারবে। তবে একটা সুযোগ আছে রে সাপ, নবী মক্কা থেকে মদিনায় যাওয়ার সময় নিরিবিলি একটা জায়গা, একটা গর্ত, একটা গর্তের ভিতরে আমার দয়াল 3টা রাত্র থাকবে। এরে সাপ, আমার দয়াল রে যদি দেখতে চাও ওই জায়গাটা হইল তোমার জায়গা, কারণ মক্কায় গেলেও মারা পড়বা, মদিনায় গেলেও মানুষ তোমারে মাইরা ফেলবে। এই গর্তের ভিতরে কোনো মানুষ থাকবে না, নবীর সাথে নবীজির একজন পাগলা থাকবে। আমার উপর আসমানি কিতাব তার নাজিল হয়েছে, ওই আসমানি তাওরাত কিতাবে লেখা, ওনার নাম আবু বকর সিদ্দিক। ইরে সাপ, নবী যদি দেখতে চাও ওই গুহার ভিতরে চলে যাও, যেই গুহার নাম গারে সুর। ওই গারে সুর পাহাড়ের ভিতরে একটা গুহা আছে, গুহার নাম হুয়াম গুহা। যদি নবীরে দেখতে চাও গুহার ভিতরে যাও। এবার সাপ রওনা দিল ওই পাহাড়ের দিকে, আস্তে 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 ইয়া রাসূলুল্লাহ নাম মোবারক জপতে জপতে একটা সাপ, যেই সাপের জন্য আমার দয়াল জিন্দেগিতে কাঁদে নাই, যেই সাপের জন্য আমার দয়াল জিন্দেগিতে দোয়া করে নাই, সারাটা জীবন আমাদের মতো গুনাহগার উম্মতের জন্য কেঁদেছে, আমাদের জন্য মুনাজাত ধরে আল্লাহর কাছে বারবার মাফ চাইল। সাপ নবীর প্রেমের আগুন অন্তরে লইয়া ইয়া রাসূলুল্লাহ নাম মোবারক জপতে জপতে আস্তে আস্তে ওই পাহাড়ের খবরটা পাইয়া গেল। এবার উপরের দিকে উঠতে উঠতে দেখতেছে এখানে একটা গুহা দেখা যায়। সাপ তো মনে করছে, সাপ কয় নবীর সাথে তো বলছে নবীর একটা পাগল থাকবে যার নাম আবু বকর সিদ্দিক। কোন সুবহানাল্লাহ। সাপ ওই গুহার ভিতরে ঢুকে একটা গর্ত বানাইল। গর্ত বানাইয়া সাপে চিন্তা করছে, আমি যত বড় পাগল, নবীর সাথে যে আবু বকর আসবে ওই আবু বকর তো এর চেয়ে বড় পাগল, ঠিক নি? এর চেয়ে বড় পাগল। এখন আমি যে একটা গর্ত বানাইলাম, এই গর্ত যদি আবু বকর বন্ধ কইরা দেয় আমি নবীরে দেখমু কেমনে? এজন্য আবার আরেকটা গর্ত বানাইলো। আবার চিন্তা করলো যদি 2টা বন্ধ কইরা দেয় নবী দেখমু কেমনে? নবীর পাগলা চিন্তা করতে করতে এই সাপটা সর্বমোট গর্ত বানাইছে কয়টা?
জোরে কোন কয়টা? 71টা সাপের গর্ত বানাইয়া এবার মাসের পর মাস যায়, বছরের পর বছর যায়, বছর যায়, যাইতে 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 2000 বছর চলে গেছে। সাপ গর্ত থেকে বাহির হয় না, কারণ সাপ চিন্তা করছে যদি বাইরে যায়, এই সুযোগে যদি দয়াল নবী ভিতরে ঢুকে বন্ধ কইরা দেয় গুহার মুখ, ওই সাপ গুহা থেকে বাহির হয় না। সাপ শুধু নবী নবী কইয়া জিকির করে। সাপ কয় 2000 বছর গর্তে কাটাইলাম, খোদার কসম আমার খাবারের প্রয়োজন হয় নাই, কারণ এই 2000 বছর নবীর নামের জিকির করলে আমার ক্ষুধা নিবারণ হইয়া যায়। বন্ধুরে ওই সাপ 2000 বছর অপেক্ষা করার পর আমার দয়াল নবী যখন গর্তের ভিতরে ঢুকলেন, নবীজির দেহ মোবারকের গ্রাণ পাইয়া তো সাপটা পাগল হইয়া গেছে। একবার এই গর্তে যায়, আবার আরেক গর্তে যায়, আবার আরেক গর্তে যায়, যাইয়া দেখে গর্তের মুখ বন্ধ। অবশেষে দেখে একটা গর্তের মধ্যে মানুষের পায়ের আলামত পাওয়া যায়। ওই সাপ কয়, যেহেতু 70টা গর্তের মুখ বন্ধ, ওগুলো তো আমি খুলতে পারবো না। একটা গর্তের ভিতরে যেহেতু মানুষের পা, আমি যদি একটু ইশারা দেই নিঃসন্দেহে তিনি পা সরাইবেন, কারণ এইটা কার পা আমি সব জানি, এটা তো আবু বকরের পা। এবার সাপটা গর্তের মধ্যে এসে জিহ্বা দিয়া আবু বকরের ইশারা দেয় আর বুঝায়, এরে আবু বকর তুই যেমন নবীর পাগল, আমিও তো নবীর পাগল, একটু তোমার পাটা সরাও, আমি নবীজির দেখবো। 2000 বছরে এই চেহারা মোবারক দেখার জন্য অপেক্ষা করতেছি। সাপ ওই গর্ত থেকে বারবার আবু বকরকে জিহ্বা দিয়া ইশারা দেয়, আর আবু বকর যখন দেখতেছে সাপের জিহ্বা দিয়া আবু বকরের পায়ের মধ্যে বারবার জিহ্বা দিয়া চাপতেছে, আবু বকর কয় যদি পা সরাই সাপ তো বাহির হইয়া যাইব, বাহির হইয়া দয়াল নবীজির দংশন করবে, সবল মারবে। যদি নবীজির সবল মারে, আমি আবু বকর কারে নিয়া বাসমু, আমি কার কাছে থাকবো? আবু বকর কয়, আল্লাহ আমি সিদ্দিক আকবরকে ধৈর্য দাও, আজকে আমি পা সরাইব না। আর গর্তের ভিতর থেকে সাপ বলে, আল্লাহ যদি পা না সরায়, নবীর আশিক আবু বকরকে আমি 2000 বছরের বিষাক্ত সাপ আমি একটা সবল দিমু। আবু বকরকে সবল দিয়া যদি তোমার জাহান্নামেও যাইতে হয় আপত্তি নাই, নবীজির চেহারা মোবারক এরপরে আমি দেখতে চাই। বারবার ইশারা দেয়, আবু বকর পা সরায় না। বিষাক্ত কাল সাপ 2000 বছরের পুরানো সাপ যখন পা সরায় না, আবু বকরের পায়ের মধ্যে যখন সবল মাইরা দিল, আবু বকর বিশ্বে সারাটা দেহ নীল হইয়া গেছে। আবু বকরের মনে হয় কলিজাটা ছিঁড়ে যাচ্ছে, কলিজাটা ফেটে টুকরা টুকরা হয়ে যাচ্ছে, এমন বিষাক্ত সাপ। আবু বকর একবার দয়াল নবীজির চেহারা মোবারকের দিকে তাকায়, আবার আল্লাহর কুদরতের দিকে তাকাইয়া কয়, মাবুদ আমারে সহ্য করার ধৈর্য দাও, কারণ আমি যদি চিৎকার মেরে দেই, আমি যদি আওয়াজ করি, নবীজির ঘুম মোবারক ভেঙে যাবে। কোন সুবহানাল্লাহ। আমার দয়ালের যদি ঘুম ভাঙে, এটা তো একটা বেয়াদবি হয়ে যাবে। সাপ যখন দেখলো একটা সবল দেওয়ার পর আবু বকর পা সরায় না, ওই বিষাক্ত সাপ আবার আরেকটা সবল মাইরা দিল। আবু বকরের কলিজা ছিঁড়ে যাচ্ছে, বিশ্বের যন্ত্রণায় আবু বকর মনে হয় এখনই রুহুটা বাইর হয়ে যাবে, মনে হয় এখনই আবু বকর ইন্তেকাল করবে। আবু বকর তবুও কান্দে না, নবীজির ঘুমের ডিস্টার্ব হবে এই জন্য। আবু বকরের রানের মধ্যে আমার দয়াল মাথা মোবারক নিজে বলতে পারে না, নিজের অজান্তে একটা চোখের পানি, একটা ফোঁটা চোখের পানির একটা ফোঁটা আমার দয়াল নবীজির চেহারা মোবারকের উপরে পড়ে গেছে। আল্লাহর হাবিব চোখ মেলে তাকাইলেন, আবু বকরের দিকে তাকাইয়া কয়, আবু বকর
রহমাতুল লিল আলামিন তোমার রানে ঘুমাচ্ছে, আর তুমি বুঝি বসে বসে কাঁদতেছ। তোমার যদি কষ্ট হয় তুমি বলতা, আমি তো তোমার রানে ঘুমাইতাম না, তোমার এত কষ্ট দিতাম না। আবু বকর নবীর পাগল ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহর কসম আমি আমনে ঘুমাইছেন এই কষ্টে কান্দি না, আমারে মাফ করেন দয়াল, আমি তো কাঁদতে চাই না। বলে কেন কান্দ, কেন কান্দ? ডাক দিয়া কয়, দয়াল আল্লাহর কসম খাইয়া বলি, আজকে যে আপনি আমার রানের উপরে ঘুমাচ্ছেন এটাই আমার জিন্দেগির বড় সার্টিফিকেট। নবী গো, আমার চোখের পানির ফোঁটা আপনার চেহারাতে পড়েছে, এটা তো আমার দোষ নাই। বলে কার দোষ, কি কারণে চোখের পানি? কই, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইচ্ছা করে কান্দি না, এই যে গর্তগুলো দেখতেছেন মুখ বন্ধ করলাম, আমার দেহের চাদর শেষ, একটা গর্ত বন্ধ করতে পারি নাই, ওই গর্তের ভিতরে আমার পা ঢুকাইয়া দিছি, ওই গর্ত থেকে বিষাক্ত সাপ একটার পর একটা আমারে সবল মারতেছে, ওই সাপের বিষ সহ্য করতে না পেরে আমার অজান্তে চোখের এক ফোঁটা পানি আপনার চেহারাতে পড়েছে। নবী গো, আপনি আমারে মাফ কইরা দেন, আমারে মাফ করেন, আজকে জীবন যাক, এই যে পা ঢুকাইছি গর্তের ভিতরে আমার কদম বাহির করব না। হায় রে প্রেমিকেরা, দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। হায় রে প্রেমিকেরা, দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। প্রেম কইরাছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পুরি গো। প্রেম কইরাছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পুরি গো। হায়রে আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, পশম কেন জ্বলে না প্রেমে তো। প্রেম কইরাছেন মুসা নবী, তুর পাহাড়ে গেলেন চলি গো। প্রেম কইরাছেন মুসা নবী, তুর পাহাড়ে গেলেন চলি গো। হায় রে খোদার নূরে পাহাড় জ্বলে, খোদার নূরে পাহাড় জ্বলে, মুসা কেন জ্বলে না প্রেমে তো। হায় রে প্রেমিকেরা, দিশাহারা মরণের ভয় করে না প্রেমে তো। দেখেন বাজান, একটু গভীর মনোযোগ দেন। সুন্নিরা কোন নবীর পাগল, কোন নবীর জন্য দিওয়ানা। আমরা কেন নবী নবী করি, কেন নবী ছাড়া কিছু বুঝি না। কারণ কি, কারণ কি বাবাজিরা রে? আবু বকর কয়, দয়াল আমি তো ইচ্ছা করে কান্দি না,
নিজের অজান্তে একটা ফোঁটা চোখের পানি আপনার চেহারা মোবারকে পড়ে গেছে গো দয়াল। বলে কারণ কি? বলে কারণ হলো বিষাক্ত সাপ আমারে দংশন করেছে, সবল মারেছে। আসলে সাপটা যে কোন জায়গা থেকে আসছে, এই জায়গায় কেন আসছে বলেন তো? আমার নবী এই খবর জানেনি। জোরে কোন জানেনি? আবু বকর পা সরাও, আমার দয়াল কয়, আমার নবী কয় আবু বকর একটু পাটা সরাও, আমি দেখি তো এই গর্তর ভিতরে কোন সাপ তোমারে কামড় দিছে, কেমন বিষাক্ত সাপ। তুমি আমার পাগল, আমি নবীর এক নাম্বার গোলাম, তুমি সাপে কি জানে না? তুমি যে আমার পাগল, এই সাপে কি বুঝে না? আমার পাগলের সাপে দংশন করলো, এটা আবার কেমন সাপ একটু দেখতে চাই। আবু বকর এই সাপের মুখ থেকে কদম সরাও, সাপের মুখ থেকে পা সরাও, আমি সাপটা দেখতে চাই। আবু বকর যখন সাপের গর্ত থেকে মুখটা সরাইয়া দিল, সাপটা ইয়া রাসূলুল্লাহ বলে আমার দয়াল নবীজির কদমে চুম্বন মাইরা দিছে। আরে বহুদিনের পাগল আমি কামলিওয়ালা কই, আহা বহুদিনের পাগল আমি, তারে দেখলে তোরি নইলে মরি, নইলে পাগল হয়, দেখলে তোরি নইলে মরি, নইলে পাগল হয়। বহুদিনের পাগল আমি কামলিওয়ালা কই, বলুন বহুদিনের পাগল আমি। আরে আমার নবী কামলিওয়ালা, তোরাইবেন হাসর বেলা, আমার নবী কামলিওয়ালা, তোরাইবেন হাসর বেলা। সেই নবীর বিচ্ছেদেতে কেমনে ঘরে রয়, সেই নবীর বিচ্ছেদেতে কেমনে ঘরে রয়। বহুদিনের পাগল আমি কামলিওয়ালা কই, বলুন বহুদিনের পাগল আমি। তারে দেখলে তোরি নইলে মরি, নইলে পাগল হয়, দেখলে তোরি নইলে মরি, নইলে পাগল হয়। বহুদিনের পাগল আমি কামলিওয়ালা কই, বলুন বহুদিনের পাগল আমি। ওই গর্তের সাপ একটা লাফ দিয়া পাগলের মতো আল্লাহর হাবিবের কদম মোবারকে পইরা একটা চিৎকার মেরে কয় দয়াল, সর্বপ্রথম আমনের কদম মোবারকে আমি মাপ চাই, আমারে মাপ কইরা দেন। বলে কেন? বলে নবী গো, আবু বকর আমনের পাগলেরে আমি দংশন করেছি, সবল দিয়েছি, তবে দয়াল এটা আমার দোষ না। বলে কেন? কি হয়েছে? তোমার দোষ না কেন? বলে এই সাপ, এই আবু বকর আমনে নবীর যত পাগল, আমিও কিন্তু পাগল কম না। বলে কেমনে তুমি আমার পাগল? কয় নবী গো, আজ থেকে 2000 বছর আগে মুসা নবীর মুখে আমনে নবীর নাম মোবারক শুনছিলাম। ওই মুসা নবীর কাছে ঠিকানাটা নিয়া 2000 বছর ধরে এই গর্তের মধ্যে অবস্থান করতেছি আপনার চেহারা মোবারক দেখার জন্য। আবু বকর গর্ত বন্ধ কইরা দিছে, আবু বকর একটা গর্তে পায়ের গোড়ালি ঢুকাইয়া দিছে দয়াল আমনের দেখার জন্য। আমি আবু বকরকে দংশন করেছি, এজন্য জাহান্নাম পেলে আমি সব জাহান্নামে যাইতে প্রস্তুত আছি। আমার নবী কই সাপ রে সাপ, তুই বুঝি আমার এত পাগল? সুবহানাল্লাহ। সাপ আমি নবীর জন্য একদিন না, 2 দিন না, এই গর্তের ভিতরে তুই অবস্থান করতেছস কয় বছর? জোরে কোন কয় বছর?
2000 বছর অবস্থান করতেছিস আমার প্রেমে সত্য, কিন্তু এখন তুই প্রেম দেখাইতে গিয়ে তো আমার আবু বকরের জীবন যায়, ঠিক নেই? আবু বকর বিষাক্ত সাপের বিষে আর বৈশা থাকতে পারে না, জমিনে শুয়ে গেছে উত্তর দক্ষিণ শিওরে। এই মুহূর্তে জীবনটা যাবে। আমার আল্লাহ ডাক দিয়া কয়ে, জিব্রাইল, আমি আল্লাহ তো জানি নবীর পাগলারে এখানে সাপের কামড় দিবে, এই জায়গায় আবু বকরের প্রেমের পরীক্ষা হইয়া যাইব। যদি পাস করে নাম্বার 1 সাহাবী, যদি ফেল করে নাম্বার সারা সাহাবী। এখন তো পাস করছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানি এই গুহার ভিতরে আবু বকরকে সাপে কামড় দিবে। এই সাপের কামড়ের ওষুধ আমি আল্লাহ আদম নবী বানানোর 1000 বছর আগে বানাইয়া রাখছি। জিবরাইল আমিন, যাও 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 যাও, আমি আল্লাহর বেহেশতের মধ্যে তুমি চলে যাও। ওই বেহেশতের মধ্যে যাইয়া তুমি দেখবা একটা শরবতের পেয়ালা, দেখবা একটা শরবতের বাটি। ওই শরবতের বাটির মাঝখানে আমি আল্লাহ একটা পাথর রেখে দিয়েছি। ওই পাথরের নাম হইল তিরিয়াক পাথর। আবু বকরের কাছে শরবতটা নিয়ে যাও, নিয়া বলবা শরবতটা যেন আবু বকর পান করে। আর পাথরটা দিয়া যেই জায়গায় সাপে কামড় দিয়েছে ওই জায়গায় পাথরটা দিয়া পাথর দিয়া একটা ঘষা মারলে সাপের বিষ শেষ হইয়া যাইব। ওই জায়গা আগের মতো হইয়া যাইব, সাপের বিষ পানি হইয়া যাইব। কোন সুবহানাল্লাহ। দেখেন নবীর দুশমনেরা কয় কি? কয় নবীর বলে খবর ছিল না, নবীর বলে আদম নবীর সময়ে আমার নবীর বলে খবর ছিল না, মুসা নবীর সময়ে বলে আমার নবীর খবর ছিল না, ইব্রাহিম ইসমাইল ঈসা নবীর সময়ে বলে খবর ছিল না, আমার নবী বলে 570 খ্রিস্টাব্দে শুরু। জোরে কন্যা নাউজুবিল্লাহ। বরং আমার নবী তো তখনও ছিল যখন টাইম নাই, টেবিল নাই, আসমান নাই, জমিন নাই, আরশ কুরসি লৌহ কলম নাই। আমার নবী তো তখনও ছিল। বলে নবী তখন আপনি কি করছেন? আমার নবী কয়, শুধুই আমার আল্লাহ আর আমি রাসূলুল্লাহ, আল্লাহ আর আমি নবী মুস্তাফা। তখন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নাই 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 কোনো কিছু নাই। আশিক এবং মাশুক 1000 বছর প্রেমের খেলা খেলছি। আল্লাহ বলে, জিবরাইল, আমার নবী না শুধু নবী, কামলিওয়ালার গোলাম আবু বকর সিদ্দিকের সাপের কামড়ের ওষুধ আমি আল্লাহ আদম বানানোর কয় হাজার বছর আগে বানাইছি। 1000 বছর আগে জিব্রাইল চলে গেলেন বেহেশতের মধ্যে। ওই শরবতটা নিয়া উঠতে 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 শো 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 করে আস্তে আস্তে গুহার মধ্যে আইসা দেখে গো, ওই বেহেশত থেকে শরবত খাবানের আগে, বেহেশতের পাথর দিয়া আবু বকরের পায়ের ঘষা দেওয়ার আগে আমার নবী আবু বকরকে ডাক দিয়া কয়, আবু বকর, দেখি তো কোন পায়ে তোমারে সাপে কামড় দিছে, সামনে আনো। আবু বকর যখন সামনে আনলেন, নবীজির থুতু মুবারক একটু হাতের মধ্যে এনে নবীজির থুতু মুবারক ওই সাপের বিষের যেই জায়গায় কামড় দিয়েছে ওই জায়গায় থুতু মুবারক লাগানোর কারণে সাপের বিষ পানি হইয়া আবু বকর আগের মতো হইয়া গেছে। আল্লাহুম্মা সাল্লি ওয়ালায়ালে সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা বন্ধু নাই গো, বান্ধব নাই গো, সেই জাগায় বন্ধু নাই গো, বান্ধব নাই গো, সে জাগার বন্ধুগণ
মুস্তাফায়ে আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আমার নবীর শানে প্রেমের ডুরি তোমরা বান্দনা নবীর শানে প্রেমের ডুরি তোমরা বান্দনা আশিক সারা নবী বেহেশতে যাবে না সাল্লে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ সেই নবীজিকে ইজ্জত দিলেন কে? সবাই বলেন না কে? সেই নবীজিকে সম্মান দিল কে? যেই নবীজির মহব্বতে একটা সাপ 2000 বছর একটা গুহাত অবস্থান করতে পারে, ওই নবীর মহব্বতে একটা রাত কি বেহেশতের বাগানে বসতে পারি না? আপনারা যে পারেন প্রমাণ তো দিছেন আজকে, ঠিক নেই? জোরে কোন ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করে কোন আমিন। মনোযোগ, ওই প্রথম কথার মধ্যে আমি চলে আসি যে আমি বলেছিলাম আবু বকর সিদ্দিক নাম্বার 1 সাহাবী। কি কারণে? আসমানের তারার সমান সওয়াব ওমর ফারুকের, সবার সব এক পাল্লায় রাখলে নবীজি কয় আবু বকরের সারা জীবনের না এক রাতের সওয়াব যদি এক পাল্লায় রাখা হয় আবু বকরের পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই রাত্র কোন রাত? এই ওয়াজটা করতেছিলাম, মনে আছে নি? জোরে কন্যা মনে আছে? নবীর দুশমন ওয়াহাবীর দলেরা হুদা কেবল নোয়াজ 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 পড়তে পড়তে কোয়াল ডারে আর কোয়াল রাহে না বান্দরের ফুটকি বানায় লাগে। কি তাও ঠিক নি? বলে হুজুর সুন্নি আপনারা নোয়াজ পড়েন না? 100 বার হরি হরি নাম আমরাও হরি। দাগ আসেনি? কোন আসেনি? বরং নামাজের কারণে কপালে দাগ ছাড়াই নূরের ঝলক মারে, ঠিক কিনা বলে? তো আমাদের কোয়ালে দাগ পড়ে না, তাগো কোয়ালে দাগ কি লেগে পড়ে? ঠিক আছে, কি মারে? গোসা মারে। বাস্তব প্রমাণের জন্য আমিও জিগাইছিলাম এক ওহাবিরে আমি জিগাইছিলাম, আমি কইলাম এরে ভাই তোর আল্লাহর দোয়াই তুই একটা সত্য কথা কইছ আমার কাছে। কই কি? কই আমি তাবলীগের তেছি, আমি কি মিছা কথা কমুনি? আগে সিটারি বাটপারি যাই করছি সাইরা দিছি, অন মাঝে মাঝে একটু করি আর কি। আমি কইলাম আচ্ছা যায় করস, অন সত্য কথাটা কইস। বাইতে যাওয়ার আগে 40 দিন আগে দেখলাম তোর কোয়ালটা কি সুন্দর। এই 40 দিনে তোর কপালটার এই অবস্থা কেমনি করলি রে? হেতে কই হুজুর আসল কথা কইতাম না। আমি কই কস না ক। কই হুজুর আমি যখন তাবলীগে গেছি, তাবলীগে সিল্লা কই এটারে কি কয়? সিল্লাত যখন গেছি, সিল্লাত যাওয়ার পরে আঙ্গো আমির সাহেব আমারে কইছে, আমরারে ওয়াজ কইরা শোনাইছে যে কপালে যদি দাগ পড়ে হাসরের দিন বলে সিনা যাবে এটা বেহেশতি দল। মনে রাখবেন কপালের দেখেন ওয়াহাবি কেমন মুরুক্ষের জাতিরি। কপালের দাগ বলতে নবীজি বুঝাইছেন, কোরআন শরীফের আয়াত আছে, এই দাগ হেসা দাগ না, নামাজের কারণে কপালে হাসরের ময়দানে একটা নূর বের হবে। সুবহানাল্লাহ। ওই নূরের কথা বলছে। তো হেতারে আমির সাহেব বুঝাইছে কোয়ালো দাগ পড়লে এটা ভালো, হাসরের দিন আল্লাহ তোরে চিনবো। মানে আল্লাহ চিনে তাই না তো বান্দারে, বান্দা আল্লাহর কি ক্ষমতা আছে বান্দা করে চিননের? এলাকা দাগ হালাই আল্লাহরে চিনাই, আল্লাহ তো ক্ষমতা নাই চিনাই। তো কেমনে হালাইছ? কইছে দাগ হালাইতাম সেজদা দেওয়ার সময়। তো সেজদা দিলে তো দাগ পড়ার কথা না, আমরাও তো সেজদা দেই। কই আমনে গো মতন আমরা সেজদা দেই না। কেমনে দেশ? কই যখন আল্লাহু আকবার বলে সেজদা দেই, মাথাটা উর্ফের দিকে একবার ঠেলা দেই, ফুটকির দিকে একবার ঠেলা দেই, উর্ফের দিকে একবার ঠেলা, ফুটকির দিকে একবার ঠেলা। তো এমনে ঠেলাঠেলি করলে তো বালা কোয়ালো তো দাগ পড়ে যাবে,
ঠিক নি? তো তারা ওই নবীর দুশমন ইডিনে এমনে দাগ হালায়, এমনে দাগ হালায়, এত ঠেলাঠেলি করলে বেহেস্তি ওই বুজুরের কথা, বেহেস্তের গন্ধ পাওয়া যাবে, জোরে কর পাওয়া যাবে না। কারণ কেমনে তোরা গন্ধ পাবি? মসজিদ আল্লাহর ঘর, মাঝে মাঝে গেলে আল্লাহর ঘরের মধ্যে ফাঁদের গন্ধেও থাকতারি না। কারণ সিল্লাত তো আইছে 30-40 জন একাধারে, মানুষ থাকলে ফাঁদে না। মানুষ যখন নাই না সরিয়া জায়গায়, তখন আমরা পথে ঘাটে থাকি, তো মনে করি থাক আল্লাহর ঘর, মসজিদে তো লেহায়ত থাকে না কোনটা সুন্নি কোনটা ওয়াহাবি, তো আমরা নিরিবিল পরিবেশ মনে করি নোয়াজটা ভরি। ওই তারা তো 40 জন মনে করে মুসল্লি নাই, ফাঁদাবাদি যা করার এই সুযোগে করে লাগে। একা একা যাই নামাজ পড়তাম, ঢুকলে কেমন জানি দিয়ে ফাঁদের ফাঁদের গন্ধ পাওয়া যায়। কিরে আল্লাহর ঘর, ফাঁদের গন্ধ কা? তখন বুঝি আরে এন তো ফাঁদ পার্টি তাই। ঠিক ঠিক, একটা আওয়ামী লীগ পার্টি, বিএনপি পার্টি, দুনিয়া জাতীয় পার্টি, কত পার্টি আছে, মসজিদের ভিতরে কিন্তু আরেকটা পার্টি তাই, এটা হলো ফাঁদ পার্টি।